This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা, বন্ধ NH 10। ছবি দেখাবো আপনাদের। 10 নম্বর জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি গ্যাংটক যোগাযোগ বন্ধ। তিস্তা বাজার ধরে দার্জিলিং কালিম্পং যাতায়াতও বন্ধ। 2023-এর লেক হাটা বিপর্যয়ের রেশ এখনো কাটেনি। আর পলি জমে তিস্তার জল ধারণ ক্ষমতা কমায় গত বছর বারবার বন্যা হয়। বুধবার থেকে সিকিম, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। অগস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে ছবি দেখুন। একদিকে তিস্তা বাজার এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা, প্রবল গর্জনে জলরাশি এগিয়ে আসছে। আর অন্যদিকে এভাবেই গোটা পাহাড় জুড়ে সিকিমের লাইফলাইন NH 10-এ একাধিক এলাকায় ধস, যেই ধস সরাতে একাধিক বুলডোজার কাজে লাগানো হয়েছে। এভাবে রাস্তা থেকে বড় পাথরের যে চাই নেমে আসছে, সেই চাইগুলোকে সরিয়ে রাস্তা খোলার কাজ শুরু হয়েছে। সব মিলে কিন্তু আবারও বিপর্যস্ত পাহাড়। একদিকে যেমন প্রবল ধসের আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকায়, কারণ তিস্তার জলস্তর হু হু করে বেড়েছে। অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে বিভিন্ন এলাকায় ইতিমধ্যে ধস নামতে শুরু করেছে। ইতিমধ্যেই বর্ডার রোড অর্গানাইজেশন তারা যেমন কাজ করছেন, এভাবে বিভিন্ন এলাকায় একাধিক বুলডোজার নিয়ে এই যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, যাতে দ্রুত রাস্তাটাকে খুলে দেওয়া যায়। তিস্তা বাজার এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে তিস্তা বইতে থাকায় সেই এলাকাতে খুব ধীর গতিতে যানবাহন চলাচল করছে। ফলে সব মিলিয়ে বিপর্যস্ত সিকিমের লাইফলাইন। একদিকে যেমন বিভিন্ন এলাকায় ধস, তেমনি বিভিন্ন স্ট্রেচে ধস নামার আশঙ্কা। পাশাপাশি কিছু এলাকায় জাতীয় সড়কের উপর দিয়ে যেখানে তিস্তার জলস্তর বইছে, সেই এলাকাগুলোয় দুর্যোগের আশঙ্কাতেই বাড়তি একগুচ্ছ পদক্ষেপ করছে স্থানীয় প্রশাসন। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা। দক্ষিণবঙ্গের উপর ঘূর্ণাবর্ত, আরও বৃষ্টির পূর্বাভাস। আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ 9 জেলায় কি পূর্বাভাস রয়েছে সমস্ত জানবো। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, দেখো, দক্ষিণবঙ্গের ওপরেই এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা গতকাল বাংলাদেশের ওপর ছিল। ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। কোথাও মুষলধারায়, কোথাও ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছে। এবং আজকে একাধিক জেলায় পূর্ব পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং আগামীকালও বেশ কিছু জেলা, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে কমে আসবে। এবং আগস্টের শুরুতে যেটা দেখা যাচ্ছে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী, এমনকি চরম ভারী বর্ষণও হতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, পাহাড় এবং ডুয়ার্সে এই সতর্কতা উত্তরবঙ্গের জন্য আগস্টের শুরুতে। নজর থাকবে। কমলেশ, ধন্যবাদ। এদিকে আরো একটা আপডেট দিয়ে আপনাদের। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনের প্ল্যাটফর্মের উপর 4টি পিলারে ফাটল ধরা পিলারগুলির সবই প্ল্যাটফর্মের উপরে। মেট্রো স্টেশন রেক ঢোকার পর যে দিকটি কার্শনের দিকে যায়, সেই দিকের পিলারগুলিতেই ফাটল। যাত্রী সুরক্ষার কারণে স্টেশন পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের জেরেই প্ল্যাটফর্মের মাটি নরম হয়ে এই সমস্যার সৃষ্টি হয়েছে। অসুবিধা তো হবেই, কেননা আমরা তো এইখান থেকে এদিক থেকে রেগুলার যাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে এখন এই শহীদ ক্ষুদিরাম ছাড়া আর বিকল্প নেই কিছু। চলছে না। কি বললো? বলছে যে ওদের কোনো প্রবলেম হয়েছে, ওরা এখন চালাতে পারবে না, তো ক্ষুদিরাম পর্যন্ত চলছে। ক্ষুদিরাম পর্যন্ত চলছে, কতটা অসুবিধা হবে বলছে, কবে হবে বলা যাবে না। অসুবিধা তো অনেকই হচ্ছে, সবাই নেমে আবার ফের চলে যাচ্ছে। ট্রেন থেকে সবাই নামলো, নেমে ওদিকে যাচ্ছে, দিকে যাচ্ছে, সব দিকেই চলে যাচ্ছে। ঠিক আছে, অসুবিধা তো হচ্ছে, কাজে যেতে পারছে না। সমস্যাটা আমাদের এখানকার লোকেদের যত না, তার চেয়ে যে সমস্ত দক্ষিণ 24 পরগনা থেকে যে সমস্ত মানুষজন আসেন, যারা মেট্রো ধরে যাতায়াত করে, তাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম হয়ে গেছিল। তারা নামতো এবং নেমে বেরিয়ে যেত। কিন্তু এখন যেটা হয়েছে, এই যে ব্রেক জার্নি হচ্ছে, এইটা ক্ষুদিরাম আসতে হবে শুধু তাই না, এই দেখুন এর জন্য প্রচুর জ্যাম হচ্ছে, যেটা নিত্য প্রয়োজন, মানে লোকদের অসুবিধা হয়ে যাচ্ছে। অনেকই অসুবিধা হচ্ছে, আবার ফিরতে অসুবিধা হয়ে যাচ্ছে রাত্রিবেলা। আবার এখন দেখুন কি কোথায় গাড়ি রাখবো, কি করব না করবো, তাড়াহুড়োর মধ্যে। কলকাতা মেট্রো সব থেকে পুরনো, ফলে এর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের বেশি নজর দেওয়া উচিত। কারণ এটা ওল্ড পদ্ধতিতে, অর্থাৎ পুরনো পদ্ধতিতে ট্র্যাক মানে ট্রেঞ্চ করে এই খনন করে হয়েছিল। এখন তো মাইক্রো টানেলিং করে
রাস্তার ভেতর দিয়ে মেট্রো ট্রেনিং হচ্ছে। তো স্বভাবতই কলকাতার মেট্রো, প্রাচীন মেট্রো, ভারতবর্ষের প্রথম মেট্রো, এটাকে যে যত্ন নেওয়া উচিত কেন্দ্রীয় সরকার বা মেট্রো রেল বা রেল কর্তৃপক্ষ সেই যত্ন নিচ্ছেন না, সেই জন্যই এই দুর্বলতাগুলো ধরা পড়ছে। দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর হামলার অভিযোগ, ভিডিও পোস্ট করে দাবি মুখ্যমন্ত্রী। ভুয়ো ভিডিও পোস্টের অভিযোগ বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারীর। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে চিঠি সৌমেন্দুর। সাজানো ভিডিও বলে দাবি করে দিল্লি পুলিশ, যদিও নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, দিল্লিতে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর হামলার অভিযোগ, ভিডিও পোস্ট করে দাবি মুখ্যমন্ত্রী। ভুয়ো ভিডিও পোস্টের অভিযোগ বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। জানবো আরো ডিটেলসে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, দেখো, গতকাল থেকেই আমরা দেখছিলাম যে বিজেপির তরফ থেকে বারংবার এই বিষয়টা নিয়ে তারা বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভুয়ো ভিডিও তিনি পোস্ট করেছেন, এবং আজ সকালেও শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে গোটা বিষয়টি জানান, এবং তিনি তখনই জানিয়েছিলেন যে কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীকে তিনি নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করার জন্য, এবং সেই মতোই সৌমেন্দু অধিকারী তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন এবং সাইবার ক্রাইম ব্রাঞ্চের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে ভুয়ো ভিডিও ছড়াচ্ছেন এই অভিযোগ তিনি করেন, এবং তার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হয় তার জন্যও তিনি আর্জি জানিয়েছেন। তার সঙ্গে গতকালই আমরা তিনি সমাজ মাধ্যমে এই গোটা বিষয়টির একটা সিসিটিভির ফুটেজ বোঝা যাচ্ছে। প্রদীপ্ত, ধন্যবাদ। ভিডিও বিতর্কে নিজের অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী, যাদের উপর অত্যাচার করা হয়েছে তাদের হেনস্থা করা হচ্ছে, কি বলছেন শুনুন। বলেছিলাম না, ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকেই সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম, রেকর্ড চেক করুন, এবং ওদের থ্রেট করা হবে। হয়েছে সেটাই। এরপর আমরা চাইব তারা ফিরে আসুক, আমরা চাইব ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। এসএসসি চাকরিহারাদের ভাতা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার ভাতা দেওয়ার উপর সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি। রাজ্যের সামাজিক সম্মান ও জীবনযাপনের কথা ভেবেই ভাতা দেওয়ার অধিকার আছে রাজ্যের, আদালতের দাবি সরকারের।